৭২ গঠিত মুজিবনগর সরকারের মতো দেশের বাইরে থেকে আবারও সরকার গঠনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। নির্বাচনের জন্য ইউনূসের ওপর চাপ দিচ্ছেন কে? চাপ দিচ্ছেন খোদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও। এবারও নির্বাচনে অংশগ্রহণ না করে ক্ষমতায় যেতে চান আওয়ামী লীগ। কেমনটাই পায়তারা করছে দেশের বাইরে থেকে, উস্কে দিচ্ছে বাংলাদেশে অবস্থানগত আওয়ামী লীগের নেতাকর্মীদের। কিন্তু কিভাবে এটা হবে? 1971 সালে যুদ্ধের পরেই শেখ মুজিব দেশের বাইরে থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন যেভাবে, তেমনি নির্বাচন ছাড়াই শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে চাচ্ছেন। কিন্তু কার হাত ধরে এই ক্ষমতায় আসতে চাচ্ছেন? সাথে কি জড়িত আছে সেনাপ্রধান? ঠিক তেমনি সময় বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি করে দিয়েছে, ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন না হয় তাহলে এই সরকার থাকবে না। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। নির্বাচন কবে হবে সেটা নিয়ে যখন অনিশ্চয়তা দানা বেঁধেছে, তখন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি না হয় তাহলে এই সরকার টিকবে না, এই সরকার পড়ে যাবে, কিংবা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি হবে, এই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন, সেরকম পরিস্থিতির দিকেই কি যাচ্ছে সব কিছু? তেমনই মন্তব্য আমরা শুনলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার মুখ থেকে। তিনি একেবারে সরাসরি বলে ফেললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে এই সরকার থাকবে না। কি হতে যাচ্ছে? বিএনপির কৌশল কি? সরকার বিরোধী আন্দোলনের দিকেই কি তারা যাচ্ছে, যখন নানাভাবেই আলোচিত হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না? দর্শক, তাহলে বিএনপি কি আবার নৈরাজ্য সৃষ্টি করছে সারা দেশে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন হুঁশিয়ারি দিলেন বিএনপি? আর এত তাড়াতাড়ি নির্বাচন কেন দিতে হবে? দাবি সাধারণ জনগণ, অন্য রাজনৈতিক নেতাকর্মীদের। দেশে এখনো সংস্কার শেষ হয়নি, জুলাই যোদ্ধারা এখনো অসুস্থ আছেন। তার মধ্যে কিভাবে পারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিতে? দর্শক, কমেন্টস বক্সে বলুন, বিএনপি কি ঠিক করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আবারও নৈরাজ্য সৃষ্টি করে? আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।